আমার নবীর জন্য আমি বেলাল কতই না কষ্ট করেছি। আমি হাবিবুল্লাহর জন্য গরম পানির আঘাত সহ্য করেছি। আমি নবীর জন্য যেন লঙ্কার আঘাত সহ্য করেছি। একটাই কারণ, আমি আমার দয়ার নবীর সঙ্গে থাকবো। হযরত বেলাল বলে, আবু বকর শোনো, তুমি যে কথা বলতেছো বেলাল, আমার নবী পর্দা হয়েছে, আমরা কেন এরকম করি না? হযরত বেলাল কেঁদে কেঁদে বলে, আবু বকর, তুমি আমার দয়ার নবীকে না দেখে থাকতে পারো রে, তুমি আমার হাবিবুল্লাহকে না দেখে থাকতে পারো, কিন্তু আমি বেলাল আমার দয়ার নবীকে না দেখে রে আমি যেন একটা মিনিট থাকতে পারি না। যারা সত্য মুসলমান, সুন্নি মুসলমান হবে, তাদের চোখ থেকে যেন পানি পড়বে বাবারে। হযরত বেলাল কেঁদে কেঁদে বলে, আবু বকর, আমার দয়ার নবী কোথায় যায়? আমি নবীর জন্য পাগল হয়ে যাই। কখন আমার দয়ার নবীকে দেখবো রে, কখন আমার হাবিবুল্লাহকে দেখবো? আজকে যে আমার নবী যেন দুনিয়া ছেড়ে দিলেন, আমার নবী যে দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমি বেলাল এখন কার কাছে থাকবো? আমি বেলাল কার কাছে আশ্রয় নেব? আমার আশ্রয় নেওয়ার মতো কেউ ছিল না। আমার আশ্রয় নেওয়ার মতো আমার দয়ার নবী ছিল। আমার দয়ার নবী পর্দা হয়ে গেল, আমি আর যেন মদিনাতে থাকবো না। হযরত বেলাল পাগলের মতো দৌড়াতে দৌড়াতে যেন মদিনা ছেড়ে চলে যায়। উমর ফারুক ডেকে বলে, আবু বকর, ও বেলাল শোনো রে, তুমি কোথায় চলে যাও মদিনা ছেড়ে, বলো বলো। হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিল, শোনো, যেখানে আমার নবী নাই সেখানে আমি বেলাল থেকে কি করব রে? যেখানে আমার নবী নাই আমি এ বেরাদা মুসলমান আমার সোনা মানিকেরা, শুনে নাও রে বাবা আমার। হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিল, আবু বকর, যেখানে আমার নবী নাই সেখানে আমি যেন থাকবো না গো আবু বকর। এই কথা বলতে বলতে হযরত বেলাল যেন দৌড়ে 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 চলে যায়। হযরত বেলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি কোথায় যাও? বেলাল বলে, আমি যেন সিরিয়ার জমিনে চলে যাব, আমি আর যেন তোমাদের মদিনাতে থাকবো না, আমি নবীকে দেখতে পাবো না, মদিনাতে থাকবো না। হযরত বেলাল পাগলের মতো রে মায়েরা টুক 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 করে সিরিয়ার জমিনে, দামেস্কের জমিনে পৌঁছে গেল। জমিনে পৌঁছে যে রে বাবা, যেমনই সকাল হয় হযরত বেলালের যেমনই ঘুমটা ভাঙে রে মা। হযরত বেলালের ঘুম ভাঙার পরে শুধু হযরত বেলাল চিন্তা করে, ঘুম যখন আমার মদিনাতে ভাঙতেছিল তখন আমি আমার দয়ার নবীকে দেখতেছিলাম, ঘুম যখন আমার ভেঙে যাচ্ছিল তখন আমার দয়ার নবীকে আমি সামনে দেখতেছিলাম। আজকে আমি দামেস্কের শহরে চলে এসেছি, আমার নবীকে আমি দেখতে পাই না। হযরত বেলাল যেন সিরিয়ার জমিনে যে রে বাবা হাও বাউ করে যেন কান্দে। হযরত বেলাল ব্যবসা করতে যায়, ব্যবসা করতে যে রে বাবা পুরা রাস্তা যেন কান্না করতে করতে চলে যায়। কখন আমার দয়ার নবীকে দেখবো, কখন আমার হাবিবুল্লাহকে দেখবো, কখন আমার সাফিউল্লাহকে নবীকে দেখবো। ব্যবসা করা হয় না, সব সময় বেলালের চোখে পানি। রাত্রে বেলা বেলাল ঘুমাতে যাবে, নবীর জন্য যেন বেলালের ঘুমাই না। মা তোমরা কেমন মুসলমান মা, আমার নবীর কথা কি মনে পড়ে না? বাবা তোমরা আমরা কেমন মুসলমান রে, আমার নবীর কথা কি মনে পড়ে না? হযরত বেলাল রাত্রে যেন ঘুমান না রে বাবা, নবীর কথা যেন সব সময় যেন স্মরণ করতেছেন। একদিন যেন হযরত বেলাল ঘুমিয়ে গেছেন, একদিন যেন হযরত বেলাল ঘুমিয়ে আছেন। স্বপ্নের মাধ্যমে আমার দয়ার নবী বেলালকে যেন স্বপ্নে দেখাতে লাগলো, কিরে আশিক বেলাল
আমার কথা কি তোমার মনে পড়ে না? আমি দয়ার নবী বলি রে বেলাল, আমার কথা কি তোমার মনে পড়ে না? স্বপ্নই দেখাই বেলাল তুমি আমাকে ছেড়ে চলে গেলাম মদিনা ছেড়ে রে বেলাল, আমি নবী আমাকে কি দেখতে আসবা না? আমাকে কি তোমার দেখার মন চাই না রে বেলাল? কোথায় আসো বেলাল, এসে এসো। বেলালের হক চক্করে যেন ঘুমটা ভেঙে গেল। যেমনই হাজরাতে বেলালের ঘুমটা ভেঙেছে রে বাবা, হাজরাতে বেলাল স্বপ্ন দেখলে আমার দয়ার নবী যেন মদিনাতে ডাকতেছে, মদিনাতুল মুনাওয়ারাতে আমার নবী যেন ডাকতেছে। হাজরাতে বেলাল যেন নিজের কাপড়ের দিকে দেখলেন না, হাজরাতে বেলাল যেন নিজের শরীরের দিকে দেখলেন না, হাজরাতে বেলাল নিজের পায়ের দিকে দেখলেন না। হাজরাতে বেলাল যেন পাগলের মতো ছুটতে লাগলো রে বাবা, কেন যে আমার দয়ার নবী আমাকে ডেকেছে, আমি বেলাল আর সিরিয়ায় থাকবো না। দয়ার নবী আমার, দয়ার নবী আমার আরাম করতেছেন। হাজরাতে বেলাল টুক 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 করে দুই চোখের পানি ফেলতে ফেলতে যেন মদিনাতুল মুনাওয়ারাতে আমার নবী যেখানে শুয়ে আছেন রে বাবা, যেখানে আমার নবী আরাম করতেছেন, সেখানে হাজরাতে বেলাল যেন চলে গেলেন রে বাবা। হাজরাতে বেলাল চেয়ে দুই চোখের পানি ফেলে ফেলে বলে, নবী গো আপনি শুধু আমাকে একবার দেখা দেন, আপনি শুধু একবার দেখা দেন ইয়া রাসূলুল্লাহ। নবী আপনার দিদারের জন্য আমি বেলাল ব্যবসা বাণিজ্য ছেড়ে চলে এসেছি, আপনি শুধু আমাকে একবার দেখা দেন। এই কথাবার্তা যেন বলতেছেন রে বাবা। মদিনার ছোট ছোট বাচ্চারা এবং কি ব্রাদার মদিনার লোকেরা দেখে নিয়েছে নবীর আশিক বেলাল আবার যেন মদিনাতে চলে এসেছে। নবীর আশিক বেলাল মদিনা ছেড়ে গিয়েছিল, আবার যেন বেলাল যেন মদিনায় চলে এসেছে। হাজরাতে বেলালের কাছে গেল মদিনার লোকেরা রে বাবা, হাজরাতে বেলালের কাছে যে বলে, বেলাল তুমি শুধু একবার মধুর সুরে আজান দাও রে বেলাল, তোমার আজান শোনার জন্য আমরা ভুক্ষা আছি রে বেলাল। ওরে বেলাল একবার শুধু আজান দাও, আমার নবী যে সবাই হায়াত ছিল সেই সময় বেলাল তুমি আজান খানা দিতা, ওই আজান তুমি একবার দাও। হাজরাতে বেলাল বলে, ওরে মদিনাবাসী, ও মদিনাবাসী শুনে নাও মদিনাবাসী রে, আমি যেন আজান দেব না, আজান দেব না। বলে বেলাল কিসের জন্য আজান দেবে না? বলে আজান যখন আমি দিতাম বেলাল সামনে আমার দয়ার নবী হতো গো, আমি যেন আর আজান দিব না। মদিনাবাসী, মদিনার বাসীর যেন কথা যেন হাজরাতে বেলাল কেটে দিলেন। দেখে মা হাজরাতে বেলাল নবীকে কত ভালোবাসে। ছোট ছোট বাচ্চারা মায়ের কোল ছেড়ে এসেছে, কেন যে সেই বাচ্চারা রে হাজরাতে বেলাল যখন আজান খানা দিতেন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে যেতেন, বড় মানুষেরা ঘুম খানা উঠে যেতেন। কেন যে হাজরাতে বেলাল আজানের মধুর সুর এত ছিল, এত সুন্দর আজান ছিল। ছোট ছোট বাচ্চারা এসে হাজরাতে বেলালের কাছে যেন চলে এলেন। হাজরাতে বেলালের কাছে এসে বলে, বেলাল আমার নবী এসেছে ফিরে। ও বেলাল তুমি শুধু একবার মধুর সুরে আজান দাও, তোমার আজান খানা শুনতে চাই রে ভাই। ও বেলাল আজান দাও। হাজরাতে বেলাল ছোট ছোট বাচ্চাদের কথা কেটে দিলে, না না রে বাচ্চারা, ও মদিনার বাচ্চারা শুনে নাও, শুনে নাও, আমি যেন আজান দিতে পারবো না। বলে কেন? নবীর আশিক বেলাল গো, তুমি তো দয়ার নবীকে অনেক ভালোবাসো, কিসের জন্য তুমি আজান খানা দিবা না? বাচ্চারাকে হাজরাতে বেলাল বলল, শোনো আমি যখন আজান খানা দিতাম সামনে আমার দয়ার রাসূলুল্লাহ হতেন, আমি যেন আজান দিব না বাবা। মানুষদের কথা কেটে দিলেন, ছোট বাচ্চাদের কথা কেটে দিলেন। শেষের সময় নবীর প্রিয়
সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আসার পরে বলে বেলাল, ও নবীর আশিক বেলাল, আবার তুমি মদিনার জমিনে ফিরে এসো রে বেলাল, আমাদের জীবন ধন্য হয়ে গেল। তুমি শুধু একবার মদিনার মিনারে চেপে একবার আযান খানা দিয়ে দাও, পুরা মদিনা যেন পাগল হয়ে যাবে রে, পুরা মদিনা তোমার প্রেমে দিদার হয়ে যাবে। মদিনাবাসী বুঝতে পারবে না রে বেলাল, তুমি যে নবী যে দুনিয়ায় নাই এটা কিন্তু মদিনাবাসী বুঝতে পারবে না। ও বেলাল, আমি আবু বকর বলি একবার তুমি দয়া করে আযান দিয়ে দাও। হযরতে বেলাল বলে আমি আযান খানা দেব না। উমর ফারুক বলে বেলাল, পুরা মদিনার লোকেরা ছেলে মেয়েরা তোমার আযান শোনার জন্য পাগল রে বেলাল, তুমি শুধু একবার আযান খানা দিয়ে দাও। হযরতে বেলাল যেন আযান খানা দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা যেন ভাবলেন, আহারে আমরা বলতেছি আযান দিবে না বেলাল, একজন ছোট ছোট দুইটা বাচ্চাকে যদি ডাকি তাহলে হয়তো নিশ্চয়ই বেলাল আযান খানা দেবে, নিশ্চয়ই যেন বেলাল আযান খানা দেবে। বলে কে রয়েছে ছোট ছোট বাচ্চারা? হযরতে বেলালকে এই আযান দিতে বললেন, দিলেন না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টক 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 করে গুটি গুটি পায়ে যেন নবী মুস্তাফার নওয়াজা, নবী মুস্তাফার নাতি ইমাম হাসান হোসেন দুইজনকে যেন নিয়ে চলে আসতেছে। আমাদের কথা কেটে দিল বেলাল, কিন্তু নবীর নাতির কথা কাটতে পারবে না, হাসানের কথা কাটতে পারবে না, হুসেনের কথা কাটতে পারবে না। কেন যে ইমামে হাসান ছিল নবী মুস্তাফার বুক থেকে নিচের দিকটা, ইমামে হুসেন ছিল নবী মুস্তাফার বুক থেকে মুখের দিকটা। দুই ভাই যেন নবী মুস্তাফার মতো ছিল রে বাবা। বলে ও গো শোনো রে, দুই নাতি নবীর যেন এলো। আসার পরে বলে হুজুর, ও গো ইমামে হোসেন আপনি শুধু একবার বেলালকে আযান দিতে বলেন, ও গো ইমামে হাসান আপনি শুধু আযান দিতে বলেন। ইমামে হাসান বলে ও গো নবীর সাহাবী বেলাল আপনি আযান দেন। ইমামে হোসেন বলে ও গো বেলাল, আমার নবী যখন জীবিত হায়াতে ছিল বেলাল গো, আমার নবী যখন হায়াতে ছিল তখন তুমি আযান দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছিলা, একবার শুধু আযান দাও, একবার আযান দাও মা। সকলের কথা কাটলো, কিন্তু ইমাম হাসান হুসেনের কথা কাটতে পারলেন না। কেন? ইমামে হাসান হুসেন ছিলেন নবী মুস্তাফার নওয়াজা, নবী মুস্তাফার কোমর থেকে একদিক, মাথাতে কোমর থেকে মাথা থেকে একদিক, দুই ভাই দুই রকম ছিলেন বাবা গো নবী মুস্তাফা। ইমামে হাসান যেমনই বলেছে বেলাল আযান দাও, হযরতে বেলাল যেন মদিনার মিনারায় উঠে গেলেন। মদিনার মিনারায় যে আযান দেবে একটাই কারণ, কেন আমার দয়ার নবীর নাতি বলে যে একটাই কারণ। যাও জীবনে এটা চলে আমার দয়ার নবীর যেন নাতি বলতেছে, আমার হাবিবুল্লাহ যেন নাতি বলতেছে রে বাবা। এই কথা বলার পরে রে মায়েরা, হযরতে বেলাল যেন মিদানা ছাদে উঠলো। হযরতে বেলাল আল্লাহু আকবার বলে আযান দিলেন, আশহাদু আল্লা ইলাহা বলে আযান দিলেন। যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাবে, হযরতে বেলাল যেন ছাদ থেকে পড়ে গেলেন। ছাদ থেকে যেমন হযরত বেলাল পড়েছে, সঙ্গে সঙ্গে বেলাল যেন অজ্ঞান হয়ে গেল। আর বেলালের মুখ দ্বারা যেন কথা নাই। কেন? বেলাল আযান দিতেন, আশহাদু আন্না বলতেন, তখন আমার দয়ার নবী যেন সামনে হতেন, তখন আমার হাবিবুল্লাহ যেন সামনে হতেন। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে গেছে, হযরতে বেলাল অজ্ঞান হয়ে গেল রে।
হযরত বিলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল তুমি কিসের জন্য এরকম হয়ে গেলা বেলাল রে? আশহাদু আল্লাহ বলতে গেলা বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলা অজ্ঞান হয়ে গেলা। হযরত বেলাল বলেছিল, শোনো, আজ এখানে আমার দয়ার নবী নাই, সেখানে আমি বেলাল কেমন করে আযান দেব রে? সেখানে আমি দয়ার নবীর নাম খানা নিয়ে কেমন আযান দেব? আমি বেলাল সইতে পারি না, সইতে পারি না। নবীর ভালোবাসা আমার জানো দিলে দিলে ঢুকে গেছে। হযরত বেলাল আমার নবীর জন্য যেন পাগল পারা হয়ে গেলেন। আমার নবীর জন্য হযরত বেলাল পাগল যেন হয়ে গেলেন। পাড়ার ওই পাড়ায় যেন চলে যায় রে বাবা, ওই মাথা থেকে এই মাথা যেন দৌড়াতে দৌড়াতে যেন হযরত বেলাল চলে আসে রে বাবা। পাগলের মতো দৌড়াদৌড়ি করে। বেলালকে জিজ্ঞেস করা হলো, বেলাল ও বেলাল বলো রে, তুমি কিসের জন্য পাগলের মতো করো রে? কিসের মতো তুমি দৌড়া দৌড়ি করো রে? হযরত বেলাল কেন্দে কেন্দে বলে, গ্রামবাসী আমার নবী কোথায়? আমার দয়ার নবীকে আমি দেখতে চাই রে, আমার হাবিবুল্লাহকে আমি যেন দেখতে চাই। গ্রামবাসীরা বলে, বেলাল যেই নবীকে তুমি না দেখলে আযান দিতা না রে বেলাল, সেই নবী যেন আর দুনিয়াতে বেঁচে নাই, সেই নবী যেন পর্দা হয়ে গেছে। ও আমার মা খালারা দেখো রে। হযরত বেলালের আরো যেন কান্না বেড়ে গেল। হযরত বেলাল যেন গ্রামে পাগলের মতো দৌড়াদৌড়ি করে, আমার নবী কোথায়? আমার নবী কোথায়? আমি বেলাল আমার নবীকে দেখে আযান খানা দিতাম, এখন আমার নবী নাই, আমি বেলাল কাকে দেখে আযান খানা দেব? আমার যেখানে আমার নবী নাই, আমি বেলাল কাকে দেখে জানো সহ্য করব রে বাবা? হযরত বেলাল জানো এত অজন্যয় না কান্না করে। নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এলেন। হযরত আবু বকর সিদ্দিক এসে বলে, বেলাল ও বেলাল বলো কিসের জন্য তুমি কান্দো? বেলাল কিসের জন্য তুমি পাগল হয়ে গেছো? এত কিসের জন্য কান্না করতেছো বেলাল রে? তোমার চোখে এত কিসের জন্য পানি? হযরত বেলাল বলেছিল, শুনো রে আবু বকর, আমার নবী যে নাই, আমার নবী নাকি পর্দা হয়ে গেছে আবু বকর। হযরত আবু বকর বলে, বেলাল হ্যাঁ আমার দয়ার নবী যেন পর্দা হয়ে গেছে, আমার হাবিবুল্লাহ যেন পর্দা হয়ে গেছে। হযরত বেলাল পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো, পাগলের মতো যেন করতে লাগলো। আবু বকর বলে, বেলাল আমার দয়ার নবী পর্দা হয়েছে গো, আমরা যেন ওরকম করি না, তুমি কিসের জন্য পাগলের মতো করো রে? বলে, আবু বকর তুমি কি জানো না